আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে বান্দা, তোমার মাকে তুমি কেন আটকাইতে চাও? তোমার বাবাকে তুমি কেন আটকাইতে চাও? কি কারণ? তারা কি অপরাধ করেছে রে সন্তান? ওই সন্তান তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই দুনিয়াতে আমার মা আমার দুনিয়াবি চাহিদার কোনো কমতি রাখে নাই, সব কিছু তারা পূরণ করেছে। ও আল্লাহ, আমার মার কাছে আমি যখন কোনো দামি কোনো জিনিস চাইলাম, আমার মা তার স্বর্ণের গয়নাগাটিগুলো বিক্রি করে আমার সেই চাহিদা পূরণ করেছে। আমার মা দুনিয়ার মধ্যে যত রকমের পড়াশোনা আছে সব পড়াশোনাগুলো আমাকে করাইছে। আমার মা আমার বাবা আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই, আমার বাবা কোনোদিন কালিমার কথা বলে নাই, আমার মা কোনোদিন পর্দার কথা বলে নাই। আমি আমার মাকে দেখেছি গো আল্লাহ, ওই শীতের মধ্যে কষ্ট করে অজু করিয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, কিন্তু আমি সন্তানকে একটা বারের জন্য ডাক দেই না গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে, সন্তান কি বলতে চাও বলে ফেলো। ওই সন্তান আল্লাহকে ডাক দিয়ে বলবে, আসমানের মালিক আল্লাহ, আজকের দিনে আমি আমার মাকে ক্ষমা করতে পারবো না, আজকের দিনে আমি আমার বাবাকে ক্ষমা করতে পারবো না। এই কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ফুসসিলাতের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাসরের ময়দানে সন্তান আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, যেই মা আমাকে দ্বীনের কথা বলে নাই, যেই মা আমাকে দ্বীনের দাওয়াত দেয় নাই, যেই মা আমাকে পর্দার কথা বলে নাই, ও আল্লাহ, আমি যে জাহান্নামী হয়ে গেলাম, আমি আমার মায়ের বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে যেতে চাই, নাউযুবিল্লাহ। যার কারণে মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাহরীমের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আজ থেকে 1450 বছর পূর্বে মহান রব্বুল আলামিন তার রাসূলকে জানায় দেয়, তার বন্ধুকে জানায় দেয়, হাবিব আমার, ও বন্ধু আমার, ও রাসূল আমার, পয়গম্বর আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি আপনার সাহাবীদের কানের মধ্যে পৌঁছায়া দেন, আপনি আপনার প্রত্যেকটা সাহাবীর প্রত্যেকটা উম্মতের কানের মধ্যে এই দায়িত্বটা পৌঁছায়া দেন। আপনি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে না কেন, প্রত্যেকটা মানুষের কানের মধ্যে সেই কথাটা আপনি পৌঁছায়া দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, ও পৃথিবীর মুসলমানেরা, ও পৃথিবীর মুমিন মুমিনারা, এই পৃথিবীর মানুষ যারা তোমরা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো, এই পৃথিবীর মুমিন বান্দারা যারা আল্লাহকে তোমরা একত্ববাদের উপর তাওহীদের উপর বিশ্বাস স্থাপন করেছো, যারা তোমরা রাসূলের উপর বিশ্বাস স্থাপন করেছো, খুব মনোযোগ দিয়ে শোনো, গভীর মনোযোগ দিয়ে দিলের কানটা লাগায় কথাগুলো শোনো। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে জানা দেয়, হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তোমরা শুধু নিজেরাই বাঁচলে হবে না, তোমরা নিজেদেরকে জাহান্নামী থেকে বাঁচাইলা হবে না, তোমরা নিজেদেরকে নামাজের মধ্যে লাগায়া দিলা হবে না, তোমরা নিজেদেরকে গুনাহের কাজ থেকে বিরত রাখলা হবে না, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলা হবে না, বরং নিজেরা তো বাঁচবা, সাথে সাথে তোমার পরিবারকেও বাঁচাইবা, সাথে সাথে তোমার সন্তানটারকেও বাঁচাইবা, সাথে সাথে তোমার মেয়েটার কথাও চিন্তা করবা। যদি এমনই হয় শুধু নিজে জাহান্নামী থেকে বাঁচে গেলা, শুধু নিজে
নিজে নামাজি হয়ে গেলা, শুধু নিজে হাজি সাহেব হয়ে গেলা, শুধু নিজে তাসবিহ জপনেওয়ালা হয়ে গেলা, ও মা শুধু নিজে পর্দাশীল মা হয়ে গেলা, কিন্তু তোমার মেয়েটার কোনো খবর তুমি রাখলা না। তুমি এমন ভাবে এই সমাজের মধ্যে চলো যে তোমার মতো নেককার পর্দাশীল মা তো আর সমাজের মধ্যে কেউ নাই, কিন্তু তোমার কি খবর নাই তোমার মেয়েটা ওই মেকআপ করিয়া শাড়ি পরিয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই তোমার মেয়েটা তার দেহটাকে সমাজের যুবকদেরকে প্রদর্শন করে। এ মা দিলের কানটা লাগা, যদি স্বার্থপরের মতো নিজের মতো নিজে চলতে শুরু করে দাও, তুমি তোমার মেয়েটাকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো নাই, তুমি তোমার সন্তানটাকে নামাজের জন্য চেষ্টা করো নাই। এমন হয়ে গেল ফজরের নামাজের সময় বাবা মসজিদে চলে যায়, ফজরের নামাজের সময় মা নামাজের জন্য উঠে যায়, কিন্তু সন্তান ঘুমায় থাকে, ওই সন্তানটাকে ডাকার জন্য কেউ নাই। বাবা যদি সন্তানকে ডাক দেয় নামাজের জন্য, কিন্তু সন্তানের প্রতি মায়ের এত দরদ, ওই দরদের কারণে মা তার সন্তানকে ডাকতে চায় না। মা তার সন্তানকে ডাক দিয়ে বলি, এরে বাবা না না না, তোমার ওঠার দরকার নাই, কষ্ট হবে, এই শীতের দিনে তোমার ঠান্ডা পানি দিয়ে ওযু করার দরকার নাই রে মা, তোমার কষ্ট করার দরকার নাই, তুমি ঘুমায় থাকো রে মা। এই পর্দার আড়ালের মা গভীর মনোযোগ দিয়া কথাগুলা শোনেন। যদি এমনই হয় আপনার সন্তানের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে যদি আপনার আগ্রহ না থাকে, দ্বীনের ব্যাপারে যদি সন্তানের ব্যাপারে আপনি যদি সতর্ক না হন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এ মা, ও আমার বাবা, যে কথাগুলা দিলের কানটা লাগায়া শোনো, তুমি নিজে বাঁচবা হবে না, তোমার সন্তানের খেয়াল করবা না হবে না। আল্লাহ বলেন তুমি নিজেই জাহান্নাম থেকে বেঁচে যাও, তোমার পরিবারে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচায়া নাও, তোমার পরিবারে তোমার স্বামীটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার ঘরের মাটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার সন্তান তোমার কন্যাটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি এমন হয় তুমি জাহান্নাম থেকে সন্তানকে বাঁচাইলা না, জাহান্নাম থেকে তোমার মাকে বাঁচাইলা না, ওই জাহান্নামের আগুন থেকে তোমার স্বামীকে বাঁচাইলা না। এ মা, এই জায়গা অনেক মা এমন আছে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যারা ঠিক মতো পর্দা করে, আসে না নাই? ও অনেক মা আছে যারা দ্বীনের উপর চলতে চেষ্টা করে, কিন্তু স্বামীর কোনো খেয়াল নাই, স্বামী সুদের ব্যবসায় জড়ায় আছে, ঠিক কি ঠিক না? যদি এমন হয় এ মা দিলের কানটা লাগাও, তোমার স্বামীটাকে যদি তুমি দ্বীনের পথে আনতে না পারো, তোমার স্বামীটাকে যদি দ্বীনের কল্যাণের মধ্যে লাগাইতে না পারো, শুনিয়া রাখো হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কিন্তু পার পাওয়া যাবে না। ওই হাশরের ময়দানে সেদিন মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে বান্দা, আজকের দিনে তুমি জান্নাতে চলে যাইবা, তোমার নেক আমলের কারণে জান্নাতে হয়ে যাইবা রে বান্দা। এমনটা হবে না, তোমার সন্তান তোমাকে আটকায়া দিবে। ওই সময়ে তোমার সন্তান তোমাকে ডাক দিয়ে বলবে, ও বাবা দাঁড়াও, কোথায় যাও? এ আমার দিলের কলিজার মা, তুমি কোথায় যাও? দাঁড়াও, আমি সন্তানকে রাখিয়া তুমি জান্নাতি হয়ে যাইবা, আমি সন্তান তা হতে দেব না। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে বান্দা, তোমার মাকে তুমি কেন আটকাইতে চাও? তোমার বাবাকে তুমি কেন আটকাইতে চাও? কি কারণ? তারা কি অপরাধ করেছে রে সন্তান? ওই সন্তান তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ,
এই দুনিয়াতে আমার মা আমার দুনিয়াবি চাহিদার কোনো কমতি রাখে নাই, সব কিছু তারা পূরণ করেছে। ও আল্লাহ, আমার মার কাছে আমি যখন কোনো দামি কোনো জিনিস চাইলাম, আমার মা তার স্বর্ণের গয়নাগাটিগুলো বিক্রি করে আমার সেই চাহিদা পূরণ করেছে। আমার মা দুনিয়ার মধ্যে যত রকমের পড়াশোনা আছে সব পড়াশোনাগুলো আমাকে করাইছে। আমার মা আমার বাবা আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই, আমার বাবা কোনোদিন কালিমার কথা বলে নাই, আমার মা কোনোদিন পর্দার কথা বলে নাই। আমি আমার মাকে দেখেছি গো আল্লাহ, ওই শীতের মধ্যে কষ্ট করে অজু করিয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, কিন্তু আমি সন্তানকে একটা বারের জন্য ডাক দেই না গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে, সন্তান কি বলতে চাও বলে ফেলো। ওই সন্তান আল্লাহকে ডাক দিয়ে বলবে, আসমানের মালিক আল্লাহ, আজকের দিনে আমি আমার মাকে ক্ষমা করতে পারবো না, আজকের দিনে আমি আমার বাবাকে ক্ষমা করতে পারবো না। এই কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ফুসসিলাতের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাসরের ময়দানে সন্তান আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, যেই মা আমাকে দ্বীনের কথা বলে নাই, যেই মা আমাকে দ্বীনের দাওয়াত দেয় নাই, যেই মা আমাকে পর্দার কথা বলে নাই, ও আল্লাহ, আমি যে জাহান্নামী হয়ে গেলাম, আমি আমার মায়ের বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে যেতে চাই, নাউজুবিল্লাহ। ও আমার পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনো। হাসরের ময়দানে তুমি কিন্তু তা সইতে পারবে না রে মা। তোমার সন্তান তোমার চোখের সামনে তোমার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাবে, তোমাকেও আল্লাহ জাহান্নামী বানায়া দিবে। তার কারণ একটাই, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচছো, কিন্তু তোমার সন্তানটাকে জাহান্নাম থেকে বাঁচাও নাই। তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে সেভ করেছো, কিন্তু তোমার মেয়েটাকে জাহান্নামের আগুন থেকে সেভ করো নাই। ও মা, কোরআনের আপনাদের সামনে তুলে ধরতে চাই, দুইটা চক্ষু বন্ধ করে দেন, আখিরাতের সেই চিত্রটা আপনার চোখের সামনে এনে নেন। আখিরাতের সেই কঠিন মুহূর্তে, যেই সময়ে মা তার সন্তানকে চিনবে না, সেই সময়ে বাবা তার সন্তানকে চিনবে না, যেই সময়ে বন্ধু তার বন্ধুকে চিনবে না, যেই সময়ে ভাই ভাইকে চিনবে না, যেই সময়ে মেয়ে তার বোনকে চিনবে না, যেই সময়ে দুনিয়ার কেউ কারো পরিচয় দিবে না, এমন কঠিন মুহূর্তে তুমি যখন বিপদের মধ্যে পড়িয়া যাইবা, ওই বিপদের মধ্যে, ওই বিপদ থেকে যিনি আমাদের সবাইকে উদ্ধার করতে পারেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় আটকায়া দিবেন না, জান্নাতে যাওয়া যাবে না, কারণ সন্তানকে দ্বীন শিখাও নাই, সন্তানটাকে জাহান্নাম থেকে বাঁচাও নাই। অথচ এই দুনিয়াতে আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি মানুষকে তো বানাইছি ইবাদতের জন্য। ইবাদত তুমি নিজে যেমন করবা, তোমার পরিবারকেও ইবাদত করার দায়িত্ব আছে না নাই? রাসূল হাদিসের মধ্যে বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল এবং তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ পরিপূর্ণভাবে, একদম পুঙ্খানুভাবে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবে। এ আমার পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ দিয়ে দিলের কথা, দিলের কানটা লাগে কথাগুলা শুনো রে মা। রব্বুল আলামিন তোর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ তো এই জন্যই তাকে যখন নবুয়ত দান করা হয়েছিল, আখির জামানার পয়গম্বরকে যখন কোরআনের আয়াত দান করা হয়েছিল, আখির জামানার পয়গম্বরকে যখন ওয়াহী দান করা হয়েছিল, ইসলাম দান করা হয়েছিল, ওই ওয়াহী দান করার পরে আখির জামানার
জামানার পয়গম্বর সবার আগে তিনি তার ঘরের মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইচ্ছা পোষণ করলেন তার পয়গম্বরকে তিনি নবুয়ত দান করবেন। নবুয়ত দান করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের ভিতরে একটা ইচ্ছা স্থাপন করে দিলেন। আখির জামানার পয়গম্বর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্জনতা পছন্দ হয়ে গেল। মানুষের ভিড়াভিড়িতে তার ভালো লাগে না, সমাজের বাজারে যাইতে তার ভালো লাগে না, কেমন যেন নির্জন জায়গায় যেতে তিনি যেতে পছন্দ করেন। এই জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পূর্বে তিনি ওই পাহাড়ের হেরা গুহার মধ্যে গিয়ে অবস্থান করতেন। সেই একা একা ধ্যানমগ্ন মধ্যে লিপ্ত থাকতেন, একা একা চিন্তা করতেন, বসে থাকতেন, আল্লাহকে নিয়ে চিন্তা করতেন। ও আমার মা, তুমি আল্লাহকে নিয়ে কয়বার ভেবেছো? আল্লাহকে নিয়ে কতবার তুমি চিন্তা করেছো? আল্লাহর ইবাদত নিয়ে তুমি কতবার চিন্তা করেছো? আল্লাহর সব মাখলুকগুলোকে নিয়ে তুমি কতবার চিন্তা করেছো? সারা দিনের মধ্যে তোমার কি একটা 5 মিনিট সময় হয়েছে নাকি যে সময়টাতে তুমি আল্লাহকে সময় দিবা, যেই সময়টাতে তুমি সন্তানের কথা ভুলে যাইবা, যেই সময়টাতে তুমি দুনিয়ার কথা ভুলে যাইবা, যেই সময়টাতে তুমি সম্পদের কথা ভুলে যাইবা, যেই সময়টাতে শুধুমাত্র আল্লাহকে নিয়ে ধ্যানমগ্ন লিপ্ত হবা? এমন মানুষ পাওয়া যায় না, বরং সবাই যার যার কাজে দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে যায়। আল্লাহকে সময় দেওয়ার মতো মানুষের সময় এখন হয় না। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের হেরা গুহার মধ্যে মগ্ন থাকেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি বয়স্ক মহিলা। নবীজির জন্য সেই পাহাড়ের উপরে খাবার নিয়ে যান, নবীজিকে দেখতে যায়। এ পর্দার আড়ালের মা, তুমিও তো একজন মা, দিলের কানটা লাগাও। তুমি স্বামীর কতটা খেদমত করো, স্বামীর জন্য কতটা কষ্ট করো। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি কত কষ্ট করেছেন। সমতল ভূমি থেকে সেই হারা গুহার মধ্যে উঠতে অনেক কষ্ট হয়। এখন তো আধুনিক সময়ে, তারপরেও উঠতে অন্তত 1 ঘন্টার বেশি সময় লাগে, আর ওই সময় তো উঠতে আরও বেশি সময় লাগতো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি তার স্বামীর জন্য সেই পাহাড়ের মধ্যে খাবার নিয়ে যাইতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, স্বামী আমি যে আপনার জন্য সেই পাহাড়ের উপরে খাবার নিয়ে যাই, আমার জন্য কোনো কষ্ট হয় না, আমার কোনো কষ্ট হয় না, আমার সবচেয়ে বড় মজা লাগে, শান্তি পায়, কারণ আপনার জন্য আপনার মুখে খাবার দিয়া আমি খাদিজা পরে খাবার গ্রহণ করি। আল্লাহু আকবার। এই সময়ে এমন মা মহিলা পাওয়া কঠিন হয়ে যায় যারা স্বামীর কথা চিন্তা করে খাবারের জন্য বসে থাকে, অথচ উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি খাইতেন না, নবীজির মুখে খাবার দিয়ে তারপরে আবার সেই পাহাড় থেকে বাসায় এসে তিনি খাবার গ্রহণ করতেন। আল্লাহু আকবার। এই ধরনের আখলাক, এমন আদর্শ তো উম্মুল মুমিনিনদের ভিতরে ছিল। আমার নবী তাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে এই শিক্ষাগুলো কিয়ামত পর্যন্ত সমস্ত মা বোনদের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। এ আমার মুসলমান পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ দিয়ে দিলের কানটা লাগায়া কথাগুলা শোনা। যে কথা বলতেছিলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই পাহাড়ের মধ্যে তিনি নির্জনে অবস্থান করেন। আল্লাহ ওয়াহী নাজিল করবেন, কোরআনের আয়াত নাজিল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ
হঠাৎ করে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠায়া দিস। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল চলে আসছে। জিব্রাইল আলাইহিস সালাম আসার পরে কোনো কথা বলে নাই, সালাম কালাম নাই, ভালো বন্ধু কিচ্ছু কথা নাই। অথচ আমরা কারোর সাথে সাক্ষাৎ হইলে তো আগে সালাম দেই, ভালো মন্দ জিজ্ঞেস করি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠায়া দিলেন, ও ফেরেশতা যাও আমার পয়গম্বরের কাছে ওহী নিয়ে যাও, আয়াত নিয়ে যাও। জিব্রাইল আলাইহিস সালাম পয়গম্বরের কাছে চলে আসলেন। আখির জামানার পয়গম্বরের কাছে এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়েন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আমি পড়তে জানি না, কি পড়বো আমি? জিবরিল আমিন আবারও ডাক দিয়ে বললেন, ইকরা, আপনি পড়েন। নবীজি আবারও বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এবার জিবরাইল আলাইহিস সালাম আবারও ডাক দিয়ে বললেন, ইকরা, আপনি পড়েন। নবীজি ডাক দিয়ে বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। এবার জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে কাছে আনলেন, নবীজির বুকের সাথে জোরে একটা চাপ দিলেন। জোরে চাপ দিয়া জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ, আপনি পড়েন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে যখন আওয়াজ চলে গেল, আপনি পড়েন আপনার রবের নামে। জোরে বলেন না, কার নামে? আপনি পড়েন আপনার রবের নামে। ও আমার পর্দার আড়ালের মা, যেই কাজের মধ্যে রব থাকে, যেই কথার মধ্যে রব থাকবে, আপনার দিনের শুরুর মধ্যে যদি রব থাকে, আপনার পড়ার মধ্যে যদি রব থাকে, আপনার চাকরির মধ্যে যদি রবের নাম থাকে, আপনার খাবারের মধ্যে যদি রবের নাম থাকে, আপনার সমস্ত কাজের মধ্যে যদি রবের নাম থাকে, আপনার সব কাজের মধ্যে বরকত যিনি বাড়াইয়া দিবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যখন উচ্চারিত হয়ে গেল, এবার আপনার পয়গম্বর যখন তিনি রবের নাম শুনলেন, তখন তিনি একাধারে পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এইভাবে পড়তে পড়তে আমার আপনার নবী দীর্ঘ 5টি আয়াত তিনি তেলাওয়াত করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এইভাবে ওহী নাজিল হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে দ্বীনের দাওয়াত দিতে শুরু করার কথা বলে দিবেন। আল্লাহ তার পয়গম্বরের কাছে ওহী নাজিল করে দিলেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথম যখন তার কাছে ওহী নাজিল হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম ওহী নাজিল করার পরে তিনি আবারও চলে গেলেন। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ পাহাড় থেকে তিনি বাসায় চলে আসলেন। বাসায় চলে আসার পরে তিনি খাদিজাকে ডাক দিয়ে বলেন, ও খাদিজা, খাদিজা রে খাদিজা, আজকে আমি এমন ঘটনার সম্মুখীন হয়েছি রে খাদিজা, আমাকে তাড়াতাড়ি কম্বল দাও, তাড়াতাড়ি কম্বল দাও। জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে দ্রুত কম্বল দিয়ে আমার শরীরটা মোড়ায়া দাও। আমার শরীরের মধ্যে এত পরিমাণ জ্বর আসছে রে খাদিজা, আমি সহ্য করতে পারতেছি না। আমার মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী
না না না, আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, আপনাকে আল্লাহ তাআলা এমন বিপদের মধ্যে ফেলবেন না। কারণ কি? কারণ আপনি তো এমন একজন মানুষ যিনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি এমন একজন মানুষ যিনি ভালো মানুষের যিনি ভালো ব্যবহার করেন, আপনি এমন একজন মানুষ যিনি কোনোদিন মানুষের সাথে মিথ্যা কথা বলেন নাই। ওগো আমার প্রাণের স্বামী, আপনি কোনো টেনশন করবেন না, এর মধ্যে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো কল্যাণ নিহিত রেখেছেন। আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ওহী আসার পরে এইভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন আল্লাহ ইসলাম দিয়ে দিলেন, তো আল্লাহ তাআলা ইসলাম দেওয়ার পরে তিনি নবীজিকে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম তো আপনাকে দিয়েছি, এবার কাজ হলো ইসলামটা আপনি নিজে প্র্যাকটিস করবেন এবং এই ইসলামটাকে সবার আগে আপনি আপনার পরিবারের মধ্যে সেটাকে প্র্যাকটিস করাবেন। সুবহানাল্লাহ বলি সকলেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ওহী আসার পরে দীর্ঘ অনেক দিন পর্যন্ত আবার ওহী বন্ধ হয়ে গিয়েছিল। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি মন খারাপ করেছিলেন যে আমার কাছে ওহী আসা বন্ধ হয়ে গেল, আল্লাহ বুঝি নারাজ হয়ে গেলেন। কোন কারণে আল্লাহ নারাজ হলেন? নবীজি এতটা তিনি কষ্ট পেয়েছেন। হাদিসের মধ্যে এসেছে আমার নবী সেই পাহাড়ের মধ্যে গিয়ে বসে থাকতেন, আর ওহী আসবে কখন, ওহীর অপেক্ষায় তিনি অধীর আগ্রহে বসে থাকতেন। হাদিসের ইবারত, হাদিসের ভাষ্য এমন যে নবীজির একটা সময় এমন হয়েছে যে তিনি আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ, ওহী যদি আপনি না দেন, আমার তো মনে চায় পাহাড় থেকে আমি লাফ দিয়ে নিচে পড়ে যাই। নবীজি যখনই এই চিন্তা তিনি মনের মধ্যে আনেন, সাথে সাথে গায়েব থেকে আওয়াজ হয়ে যায়, ইন্নাকা লা রাসূলুল্লাহি হাক্কা, ইয়া রাসূলুল্লাহ, আপনার এমন চিন্তা করলে হবে না, আপনি পাহাড় থেকে নিচে পড়ে যাবেন এমন মানসিকতা আপনি আনতে পারেন না। কারণ হলো ইন্নাকা লা রাসূলুল্লাহি হাক্কা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত আপনি সত্য নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ আমার পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনো, যে কথাগুলো বুঝাতে চাই। ওই যে প্রথমে বলেছি, প্রথমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো লাগবে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে ইসলাম দিয়েছেন, নিজে জাহান্নাম থেকে বেঁচে গেলেন এবং সাথে সাথে ইসলামটা পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আল্লাহর রসুলকে ইশারা করলেন, আপনার পরিবারের মধ্যে দ্বীনের দাওয়াত দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ইসলামের দাওয়াত দিলেন, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি পয়গম্বরের কথা শুনিয়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এজন্য ইসলাম আগে নিজে প্র্যাকটিস করবেন এবং আপনার পরিবারে যারা আছে, আপনার সন্তান যারা আছে, তাদেরকে দ্বীনের পরিবেশ তৈরি করতে হবে। ও আমার মা এবং বোনেরা, আপনি যদি মনে করে থাকেন যে আমি অনেক কিছু আমল করি, আমার আমলের কোনো কমতি নাই, কিন্তু আপনার সন্তানটাকে দ্বীন শিখার জন্য যদি আপনার মানসিকতা না থাকে, দ্বীন শিখার জন্য যদি আপনার চেষ্টা না থাকে, তো আপনিও তো আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। এই এলাকার মধ্যে এই মানারুল হক যে মাদ্রাসা, এই মাদ্রাসা একটা গৌরব উজ্জ্বল মাদ্রাসা। আপনাদের এই এলাকার অত্র গোটা অঞ্চলের মধ্যে এমন সুনামধন্য এত সুশৃঙ্খল গোছালো মাদ্রাসা আমার নজরে কোনোদিন পড়ে নেই। এই এলাকাবাসীর জন্য সৌভাগ্য এটা যে এত সুন্দর একটি মাদ্রাসা তারা পেয়েছে, যে মাদ্রাসার সর্বদিক থেকে ডিসিপ্লিন, সর্বদিক থেকে যেমন পড়াশোনা, যেমন আমল আখলাক, যেমন পরিবেশ, এত সুন্দর পরিবেশ, এটা জিঞ্জিরাবাসীর জন্য একটা রহমত। আল্লাহর পক্ষ থেকে এটা বিশেষ এক রহমত। আপনাদের এর জন্য শুকরিয়া আদায় করা দরকার। আপনাদের অন্তর থেকে শুকরিয়া আদায় করে এটার পাশে থাকা দরকার। এবং এই মাদ্রাসাকে দেখেন, এই মাদ্রাসা যিনি করেছেন আমার বন্ধু মানুষ, আমি তাকে অনেক আগে থেকেই চিনি। তার দিলের মধ্যে আমি কসম করে বলতে পারি, তার দিলের মধ্যে এক চুল পরিমাণও কোনো দুনিয়াবি কোনো চাহিদা নাই, বরং তিনি তার নিজের জমি বিক্রি করে, বাড়ি থেকে টাকা এনে ধার করে এই মাদ্রাসা তিনি করছেন। ব্যবসার জন্য নয়,
এখনকার সমাজের মানুষ বুঝে এটা, বলে এটা যে মাদ্রাসাগুলো ব্যবসা হয়ে গেছে। মানুষ মন্তব্য করে না যে মাদ্রাসা ব্যবসা হয়ে গেছে, কিন্তু ওয়াল্লাহি কসম আল্লাহর কসম করে বলতে পারি এই মানারুল হক ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা এটা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। গোটা অঞ্চলের মধ্যে নিঃস্বার্থভাবে শুধু আপনার সন্তানটাকে আখিরাতমুখী করার জন্য, আপনার সন্তানটাকে দ্বীন শিখার জন্য যদি বিনা স্বার্থে শুধু আল্লাহর থেকে জান্নাত পাওয়ার আশায় যদি কেউ চেষ্টা করে থাকে, যদি কেউ মাদ্রাসা দিয়ে থাকে, সেটা একমাত্র এই মাদ্রাসা। এটা মনে রাখতে হবে আপনাদের। এই জন্য এই মাদ্রাসার সার্বিক সহযোগিতা, এই মাদ্রাসার পাশে থাকা, এটা আপনাদের জন্য খুবই দায়িত্ব। এবং বিশেষ করে যে আয়াতের উপর আমি আলোচনা করেছি, আপনি যদি আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে চান, আপনি যদি আপনার সন্তানকে আপনার ঘরে দ্বীনের পরিবেশ তৈরি করতে চান, তাহলে একটা দ্বীনের পরিবেশ লাগবে। আর এই দ্বীনের সব পরিবেশগুলো এই মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসা শিক্ষা দেওয়া হবে। এজন্য আমি চাই এই জানুয়ারি, মানে মাদ্রাসা যখন জানুয়ারি থেকে একদম শুরু হবে, তার আগেই এই এলাকার যত ছেলে মেয়েরা আছে, সমস্ত ছেলে মেয়েদের জন্যই তো দ্বীন শিক্ষার দরকার আছে না? সবার জন্যই আছে। কিন্তু যদি আপনারা চেষ্টা না করেন, যদি শুধু নিজেই চিন্তা করেন যে আমার বয়স 40, যখন 50-60 হবে, টাকা আছে, একটা হজ দিয়ে আসবো, সব গুনাহ মাফ করাইয়া দিব, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলাম, সন্তানকে ডাক্তার বানাইলাম, সন্তানকে অনেক সম্পদের মালিক বানাইলাম, কিন্তু কোরআন শিখাইলাম না, কোরআনের বেসিক জ্ঞানটা দিলাম না, ইসলামের জ্ঞানটা যদি তাকে না দেই, ভাই আমার, বোন আমার, ও আমার মা আল্লাহর কাছে ধরা খাবেন। এই জন্য এই মাদ্রাসায় যেমন আপনার সন্তানকে দেওয়া আপনার দায়িত্ব, এই মাদ্রাসা যেহেতু বলেছি আপনাদের জন্য রহমত, এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা সন্তানদের কানে, প্রত্যেকটা মা বোনদের কানে এই মাদ্রাসার সংবাদটা, মাদ্রাসার ভালো দিকগুলো ফুটাইয়া তোলাও আপনাদের দায়িত্ব। ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা কদর করবেন। রহমত পেয়েছেন, একটা বিশাল পেয়েছেন, কদর করবেন। আমরা তো বুঝি না, যখন জিনিস পাই কদর করতে জানি না, যখন হারায় ফেলি তখন আমরা আফসোস করি, হারায় গেল। আমি বলে যেতে চাই, এই মানারুল হক মাদ্রাসা যদি এখান থেকে আল্লাহ না করুক, কোনো কারণে আপনারা যদি পাশে না থাকেন, যদি কষ্ট পেয়ে তারা দূরে চলে যায়, আপনারা ওয়াল্লাহি আফসোস করবেন। কারণ এই গোটা এলাকার মধ্যে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে দ্বীনের স্বার্থে, সম্পূর্ণ দুনিয়াবি স্বার্থ ছাড়া, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য, আপনার সন্তানের দিক তাকায়া আপনাদেরকে জান্নাতি করার জন্য একদম নিজের পকেটের টাকা খরচ করে এরকম মাদ্রাসা ব্যবস্থা করবে। কেউ করবে না। এই জন্য বলতে চাই, মাদ্রাসা এটা টিকায় রাখা, মাদ্রাসার পাশে থাকা, মাদ্রাসার সার্বিক সহযোগিতা করা। উনি কিন্তু আপনাদের কাছে টাকা পয়সা কিচ্ছু চায় না। উনি কি চায় জানেন? আপনার ভালো চায়, আপনার সন্তানটাকে চায়। উনি চায় আপনি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন। এই মাদ্রাসা কোনোদিন আপনার ঘরে গিয়ে বলবে না যে দেন জাকাতের টাকা দেন, বলবে না। এই মাদ্রাসা জাকাতের টাকা এখান থেকে কালেকশন নেই জাকাতের। আপনি এলাকায় মাদ্রাসা আমাকে একটা দেখান যেই মাদ্রাসায় জাকাত কালেকশন হয় না। এটাই একমাত্র মাদ্রাসা যেখানে জাকাত হয় না, কালেকশন হয় না। এমনকি এই মাদ্রাসা যতদিন আছে, আপনার ঘরে আপনার কাছে জাকাতের টাকা চেয়ে বিরক্তও করবে না কেউ। যদি কেউ খুশি মনে দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু এই নিজের টাকায় খরচ করে আপনারা যদি তাও পাশে না থাকেন, যদি সন্তান না দেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এই আয়াতের মধ্যে আপনারা পড়ে যাবেন। এবং ওই যে বলেছি, আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহর কাছে আপনার সন্তান বলবে, আল্লাহ ওই যে মাদ্রাসায় তো ছিল একটা পাশে, এত সুন্দর মাদ্রাসা ছিল, আমারও তো স্কুলের মধ্যে পাঠাইয়া দিছে, আমারে অনেক টাকা দিয়ে পড়াশোনা করাইছে, কিন্তু এই মাদ্রাসা আমার দেয় নাই, আমাকে দ্বীন শিখার জন্য পরিবেশ করে নাই, আমাকে দ্বীন শিখার জন্য চেষ্টা করে নাই। তখন আপনার স্বামীর আপনার বুকের মধ্যে পা দিয়া আপনার সন্তান জাহান্নামে যাবে, আপনিও যাবেন। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ।
আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন হাবিবে রাসূল আল্লাহু আকবার নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল শেষ নবীজি না মানিলে শেষ নবীজি না মানিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান।